এই ভিডিওটা আমি করিনি, আমার মেয়ে করেছিল। তো সকাল সকাল বাড়ি বেরোবো বলে আমি রেডি হয়েছিলাম, ঠিক আছে। তো বাড়ি বেরোবো বলে রেডি হয়েছিলাম, তো আমাকে কেউ আসতে দিল না। বাড়ির কেউ এত বাধা দিচ্ছে, এত বাধা দিচ্ছে। তার ওপর আমার দুই মেয়ে জেদ ধরেছে তারাও আসবে না। তো সেই জন্য আমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, পরে তোমাদেরকে ডিটেলসে আমি বলছি, ঠিক আছে। সোমবার দিন বিকেলে চলে আসবে। সোমবার দিন তো 1 তারিখ। সোমবার দিন আমার পরের দিন স্কুলে ভর্তি আছে। আর ভর্তি আছে মঙ্গলবার দিন মা কালী করে 2 তারিখে মঙ্গলবার ভর্তি আছে, আবার এই আছে 540 টাকা দিয়ে ভর্তি হতে হবে স্কুলে। বই দিবে নতুন, ভর্তি হবো। রসিদ দিয়ে তোমাকে ছবি তুলে পাঠিয়ে দেবো। মঙ্গলবার দিন হয় আসবে নাকি? কবে করে আসবো? মঙ্গলবার দিন না চলে আসবে। মঙ্গলবার সকালবেলা তো স্কুল যাবে। মঙ্গলবার সকালে চলে আসবে। 1 তারিখে আসতে দিতে হয়, বছরের 1 তারিখে লোক আসতে দেয়, মঙ্গলবার সকালবেলায় চলে চা খেয়ে নেয়। তাহলে আমি এই বেলাটা 2 ঘন্টার জন্য জামাটা আর খুলবো নি, তাহলে রয়ে যাবো। জামা খুলবে নুনি এই জামা চাই। আচ্ছা, শনিবার বিকেলবেলা, রবিবার সারাদিন, সোমবার দিন সারাদিন। কেউ আমাকে বাড়ি আসতে দিল না, জানো তো বন্ধুরা, কেউ আসতে দিল না। তো যাই হোক, এত সবাই মিলে বাধা দিচ্ছে না, বাধা ঠেলে আর আমিও আসতে পারলাম না। তো আমার মেয়ে দুটো তো কেউ আসতে চাইলই না, একদমই চাইলো না। তো একটা বেলার জন্য আবারও রয়ে গেলাম শ্বশুরবাড়ি। আর এদিকে আমার ঘরে অনেক কাজ পড়ে আছে, তারপরে এখানে ভিডিওর এডিট ঠিকঠাক সময় করতে পারছি না। তো দেখো, এখন একটু ঘুরতে বেরিয়েছি আমাদের পাড়াটা, তোমাদেরকেও একটু দেখাবো ঘুরিয়ে, যে আমাদের গ্রামটা তোমাদেরকে একটুখানি এটা ঘুরিয়ে দেখাবো। তো এখন এই যে মাঠের ধারে ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। এখন একটু বিকেল সময়, তো সেই জন্য মাঠের ধারে ঘুরতে যাচ্ছি। তো দেখো, চারিদিকে সবুজ 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 গাছপালা, তার মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে দেখো, খামার সামনে আর নতুন ধান উঠেছে, তো ধানের গাদা পড়েছে খামারে। তো কি সুন্দর দেখতে লাগছে। এখন সবাই ধান ঝাড়া হচ্ছে, যাদের যাদের ধান উঠেছে তাদের সব ধান ঝাড়া হচ্ছে, ধান পাট করা হচ্ছে, ঘরে নিয়ে যাচ্ছে। আর আমাদের ওপাশে প্রচুর বাগানে অনেক সবজি লাগিয়েছে, যেগুলো হচ্ছে যে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, এগুলো সব লাগিয়েছে চারিপাশে। আর চতুর্দিকে পুরো একদম সুন্দর সুন্দর একটা অনুভূতি লাগছে, একটা সুন্দর সুন্দর আমেজ লাগছে, দারুণ দারুণ লাগছে। তো এর মাঝখান দিয়ে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি এখন। আর এখন কোথায় যাচ্ছি জানো তো? এখন যাচ্ছি, ওটা কোথায় বলবো, একদম শ্মশান ধারে। তো শ্মশান ধারে যাচ্ছি, তার কারণ একটা আছে। তো আমাদের এখানে না সকালবেলার দিকে না সাপ বেরিয়েছিল, ঠিক আছে। সাপ বেরিয়েছিল, একজোড়া সাপ বেরিয়েছিল, চন্দ্রবড়া সাপ। তো এই সাপ ধরতে বন দপ্তর থেকে লোক এসছে। তো সেই বন দপ্তর থেকে লোক সাপ ধরতে এসছে, সেই কারণে গোটা পাড়ার লোক ভিড় করছে শ্মশান ধারে। আমাদের এখানে বিরাট বড় মাঠ, তো আর মাঠের পর মাঠ, এখন শুধু মাঠের পর মাঠ, এপাশে আর কোনো বাড়ি ঘরদোর নেই। তো এখানে সত্যি কথা সাপেরই আড্ডা প্রচুর। তো ওই জন্য সাপ বেরিয়েছিল, যারা সব মাঠে গরু বাঁধতে যায় তারাই দেখেছিল যে সাপ বেরিয়েছে। বেরোতে সামনের ক্লাবে খবর দিয়েছিল সাপ বেরিয়েছে বলে। তো তারপর ক্লাবের লোকেরা বন দপ্তরকে খবর দিয়েছে। তো অনেক অনেক সাপ রয়েছে এখানে। তো সেখানে সাপ ধরার জন্য এসেছে। তো এসে তো ওরা প্রথমত সাপ ধরতেই পারেনি, এত গর্ত রয়েছে, তার জন্য সাপ ধরতে পারেনি। কোন গর্তটা ওরা খুলে সাপ ধরবে, তো সেই জন্য সাপ ধরতে পারেনি। বললো যে এটা তো সাপের কারখানা, তো এইখানে তো সাপ থাকবেই। যদিও বা বাড়িতে কারোর হতো তাহলেও বা কথা হতো, তো সাপের কারখানা, সাপ থাকবে, সেখানে ধরার কোনো মানেই হয় না। তো তারপর আমরা বাড়ি চলে এলাম যথারীতি। ওরা তো ধরতে পারলো না, তো বললো ওরা ধরবেও না ওখান থেকে, ঠিক আছে। ওখানে ওটা ওদের থাকারই জায়গা, তো সেই জন্য ওরা ধরবেও না। তো যাই হোক, এবার মেন জায়গাতে চলে আসি। তোমাদের সঙ্গে যে ভিডিওটা, আসল টাইটেল আর আসল থাম্বনেল যেটা তোমরা দেখে ভিডিওতে এসছো, তো সেটা হলো এই যে গরু, ঠিক আছে। তো এইটা হলো আমাদের খামার বাড়ি।
গ্রামের খামার বাড়ি যেরকম হয়ে থাকে, তো আমাদেরও খামার বাড়ি এটা। খামার বাড়ি, এখানে তো বাড়ি না, বাড়ি নেই, গোয়াল ঘর রয়েছে। খামারে অনেক গোয়াল ঘর রয়েছে। তো এটা অনেকজনের মিলিত খামার, একার নয়। তো অনেকটা বড় খামারটা, ঠিক আছে। তো এখানে যেমন আমাদের ধান উঠেছে, এখানে ধান ঝাড়া হচ্ছে। তারপরে আমাদের যেমন লোক দিয়ে চাষ করানো হয়, তারাই মাঠে চাষ করে, তারাই তোলে, তারাই ঝাড়ে, ঠিক আছে। তো এই সব ধান ঝাড়া হচ্ছে। তারপরে এখানে আমাদের সেজো জায়ের হচ্ছে যে গোয়াল ঘর রয়েছে। গোয়াল ঘরে গরু রয়েছে, যেটা আমার সেজো জা দেখাশোনা করে, ঠিক আছে। তো আগের বারে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, এই গরুর দুধ দোয়ানোর একটা ভিডিও দিয়েছিলাম, যেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওটাতে, এবং রিকোয়েস্ট করেছিলে আরও একবার যেন তোমাদের সঙ্গে দুধ দোয়ানোর ভিডিওটা শেয়ার করি। তো তোমাদের রিকোয়েস্টেই এই ভিডিওটা আমি আজকে আরও একবার শেয়ার করতে চলেছি। যেহেতু শ্বশুরবাড়ি এসেছি, তো ভাবলাম যে তাহলে তোমারটা বলছিলে যে একবার ওই ভিডিওটা দেখানোর জন্য, তাই আমি আজকে চলে এলাম এই ভিডিওটা করতে। তো গোয়ালে দুটো গরু থাকে। তো যে কালো গরুটা আগে দেখলে সেইটা একটা গরু থাকে, আর এইখানে একটা লাল গরু থাকে, ঠিক আছে। কালো গরুটা একটু বদমাইশ আছে, ওর গায়ে হাত দেওয়া যায় না, সহজে ওর দুধ দোয়ানো যায় না, সহজে কোনো কিছু কাজটাই ওকে দিয়ে হয় না। এত বদমাইশি করে, লাথি মারে, ফেলে দেয় মানুষকে ঠেলে, ঠিক আছে। তো এমনিতে ভালো, যখনই তুমি দুধ দুইতে যাবে তখন ওই রকম ব্যবহার করবে। আসলে ও একটুখানিটা ছোটো তো বয়সে, ওই জন্য এখনও ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারেনি আর কি। যাই হোক, এই প্রথম বাছুর হয়েছে ওই গরুটার, ওই জন্য একটুখানিটা অসুবিধে হয়। আর এইখানে এই যে লাল গরুটা দেখতে পাচ্ছ, এ তো একদম মা লক্ষ্মী যাকে বলে, কোনো কিছুতেই কোনো রাগ নেই, কোনো কিছুতেই কোনো জ্বালা নেই, কোনো কিছুতেই কোনো কিছু নেই। তো যাই হোক, এখনও দুধ দোয়ানো হবে, ঠিক আছে। বাছুরকে ছাড়া হয়েছে তো দুধ পানাবার জন্য, তো দুধ পানানো হয়ে গেলে তারপরে দুধটা দোয়া হবে, ঠিক আছে। এটা আমার হলো যা, ও নিজের হাতেতেই দুধ দোয় আর কি, নিজেই গরুর কাজ করে, নিজেই হচ্ছে যে সব কিছুটা করে, নিজেই গরুর গাই দোয় আর কি। তো দেখো এখন চলে এসেছে, এই যে বালতি রেখে দিয়েছে। তো এবার চেঁচুই করে গাইটা ধুয়ে নেবে। তো চলো গায়ে ধুয়ে নিক, আর তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পেলে গরুর দুধ দোয়ানো হয়ে গেল। তো এই দুধটা সারাদিনে 4 থেকে 5 বার দোয়ানো হয়। তো সারাদিনে একটা গরু নয়, দুটো গরু থেকে প্রায় 20 লিটারের মতন দুধ নেওয়া যায় আর কি। এরকমভাবেই আমাদের দুধ দোয়ানো হয়। তো তারপরে চলে এসেছে গরুর খড় কাটতে। তো এখানে ওদের খাবার খড় কাটতেই হবে। তো দেখো এখন খড় কেটে নিচ্ছে। বুঝতেই পারছো সারাদিনে অনেক পরিশ্রম করতে হয়। তো এরপরে আবার রান্না বান্না, ঘর গুছানো সব কিছু পড়ে রয়েছে, সব কিছু কাজ করতে হবে। খড়টা আগে কেটে নিই, তারপরে ঘরে গিয়ে রান্না বান্না করবে। তো গোয়াল থেকে সমস্ত দুধ যখন নিয়ে চলে আসা হয় ঘরে, তো তারপরে গোয়ালা এসে দুধ নিয়ে যায়,
ঠিক আছে। তো এখানে মাপ করে করে দুধ নিয়ে যাচ্ছে, মোট মোট কত লিটার দুধ নিয়ে যাচ্ছে সেটা ওরা মগে করে মাপ করে করে নিয়ে যাচ্ছে, তারপরে ওরা ডায়েরিতে লিখে দিয়ে যায়, তারপরে মাস কাবার হলে পেমেন্ট দিয়ে দেয়। তো এই হলো আমাদের মোট দুধ সারাদিনের, ঠিক আছে। তো প্রায় 20 লিটারের মতন, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে।